অর্থাৎ আগামীকাল জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন আগামীকাল দুপুরবেলা। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অর্থাৎ আগামীকাল 7 তারিখ হতে যাচ্ছে সিলেটের অর্থাৎ সর্বশেষ যে সমাবেশ, এই সমাবেশে ঘিরে উচ্চশিক্ষিত নেতাকর্মী একটু জানার চেষ্টা করবো আসলে আপনাদের তো সর্বশেষ যে প্রস্তুতিগুলো একটু বলবেন। এখন তো সবকিছু প্রস্তুতি কি শেষ হয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি আল্লাহর রহমতে মোটামুটি শেষের দিকে। সামান্য কিছু শেষ প্রস্তুতি যেগুলো আছে আজকে রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীকাল একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি ভালো একটি প্রোগ্রাম আমরা বাংলাদেশকে আমরা সিলেটবাসী উপহার দেবো ইনশাআল্লাহ। আসলে বিভিন্ন প্লে কার্ড দেখলাম সিলেটের মধ্যে, দাদু ইজ কামিং, মূলত এই প্লে কার্ড বিনোদন প্লে কার্ডের উদ্দেশ্যটা কি? আসলে এটা এই যুগের কিছু তরুণরা যারা আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম সহ এই যে ড্রামা বা সিরিজের সাথে জড়িত, ওইটার আলোকে ওইটা থেকে একটা থিম নিয়ে এই যে দাদু ইজ কামিং একটা ফ্যান ক্লাব হয়তো সারা দেশে করছে আমাদের যে এটা ধারণা, এবং ওই ফ্লেভারটা যে আসলে সাধারণ তরুণদের মধ্যে পর্যন্ত পৌঁছেছে, এইটাই আসলে একটা অনেক বড় অর্জন আমাদের। আসলে আমরা আগে এই পর্যায়ে যেতে পারি নাই। আমিরে জামাতকে আমাদের তরুণরাও সিলেটে স্বাগত জানাতে প্রস্তুত। আমরা দেখলাম তো ইসলামী অনেকগুলো দল আসলে জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে রাজনৈতিক বিভিন্ন কৌশলের কারণে। এখন কি মনে হয় ইসলামী দল বা বাংলাদেশের যে জামাত সহ 11টি দলীয় জোট কি সরকার গঠন করতে পারবে কি মনে হয়? হ্যাঁ ইনশাল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আসলে সারা দেশে একটা জোয়ার তৈরি হয়েছে 11 দলের পক্ষে, বিশেষ করে দাঁড়িপাল্লার পক্ষে। আমরা বিশ্বাস করি যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাআল্লাহ আমরা সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে 11 দল আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ। আমরা বলতেছিলাম সিলেট ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। যে করে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছিলাম জানিয়েছিলাম আগামীকাল যেটা ডক্টর শফিকুর রহমান আসবেন প্রধান অতিথি হিসেবে। যে করে আমরা বলতে চাচ্ছিলাম অর্থাৎ সেখানে 11 দলীয় জোটের প্রার্থীরাও আসবেন। বিশেষ করে যে প্রার্থীগুলো সিলেটের 6টি আসনের প্রার্থী এবং সেই সাথে শরিক দলের প্রার্থীরাও তাদেরকে পরিচয় করে দেবেন ডক্টর শফিকুর রহমান। এখানে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, মহিলাদের জন্য একটা আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, নিরাপত্তার জন্য ভালো একটা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আর সব ধরনের প্রস্তুতি সম্ভব মিডিয়াদের জন্য আলাদা ব্যবস্থা করে রাখা হয়েছে। সাজানো গুজানো পরিচ্ছন্ন একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল। নির্বাচন এটা বাংলাদেশের এই মুহূর্তে ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে। সেই ইভেন্টে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ যাদেরকে ভাবা হচ্ছে বিএনপির, তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জানি না কতটুকু নির্বাচনের ফল গিয়ে কোন দিকে যায়, তবে হাড্ডাহাড্ডি লড়াই একটা আভাস পাওয়া যাচ্ছে যেটুকু আমরা মনে করেছিলাম। ধন্যবাদ সবাইকে প্রাইম সিলেটের সাথে থাকার জন্য। আগামীকাল আপনারা আসতে পারেন সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে।